শিক্ষার ধারণাটি মানব সভ্যতার বিবর্তনের সমান্তরালে ক্রমাগত পরিবর্তিত, পরিমার্জিত এবং সম্প্রসারিত হয়েছে। একটি উচ্চতর তাত্ত্বিক ও দার্শনিক প্রেক্ষাপট থেকে বিশ্লেষণ করলে দেখা যায়, শিক্ষার সংজ্ঞা কেবল জ্ঞান আহরণের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সমকালীন সমাজ ব্যবস্থা, ধর্মীয় বিশ্বাস এবং বৈজ্ঞানিক চিন্তাধারার এক সমন্বিত প্রতিফলন। প্রাচীন যুগে শিক্ষার স্বরূপ ছিল মূলত আত্মিক ও নৈতিক উৎকর্ষ সাধন। প্রাচ্যের বৈদিক ঐতিহ্যে শিক্ষাকে দেখা হতো স্ববিদ্যা, যা বিমুক্তয়ে, অর্থাৎ যা মানুষকে মুক্তি দেয়। এখানে মুক্তি বলতে অজ্ঞতা ও পার্থিব মোহ থেকে আত্মার মুক্তিকে বোঝানো হতো। সক্রেটিস, প্লেটো ও অ্যারিস্টটলের মতো গ্রিক দার্শনিকদের দৃষ্টিতে শিক্ষা ছিল সত্যের অনুসন্ধান এবং সুনাগরিক তৈরির প্রক্রিয়া। সক্রেটিসের কাছে শিক্ষা ছিল মনের ভেতরের সুপ্ত ধারণাকে বাইরে আনা, যা মূলত মানুষের অন্তর্নিহিত সত্যের উন্মোচন। প্লেটো মনে করতেন শিক্ষা হল ব্যক্তির সামর্থ্য অনুযায়ী তাকে রাষ্ট্রের উপযুক্ত অংশ হিসেবে গড়ে তোলা, যেখানে অ্যারিস্টটল গুরুত্ব দিয়েছিলেন সুস্থ দেহে সুস্থ মন তৈরির ওপর। প্রাচীন এই সংজ্ঞাগুলোতে শিক্ষাকে দেখা হতো একটি জীবনব্যাপী সাধনা হিসেবে, যার চূড়ান্ত লক্ষ্য ছিল পূর্ণতা লাভ। মধ্যযুগীয় প্রেক্ষাপটে শিক্ষার সংজ্ঞা একটি সুনির্দিষ্ট রূপান্তর লাভ করে, যেখানে আধ্যাত্মিকতা ও ধর্মীয় অনুশাসন মুখ্য হয়ে ওঠে। এই সময়ে শিক্ষা ছিল মূলত ধর্মতাত্ত্বিক শাস্ত্রের চর্চা এবং স্রষ্টার সন্তুষ্টি অর্জনের পথ। ইসলামী সভ্যতায় শিক্ষার সংজ্ঞায় ইলম বা জ্ঞানকে পরম গুরুত্ব দেওয়া হয়েছে, যা ব্যক্তিকে স্রষ্টা ও সৃষ্টির সেবায় নিয়োজিত করে। ইউরোপীয় প্রেক্ষাপটে মধ্যযুগীয় শিক্ষা ছিল চার্চ কেন্দ্রিক, যেখানে জীবন ও জগৎকে বিচার করা হতো বাইবেলের আধ্যাত্মিক ছাঁচে। তবে এই যুগেই শিক্ষার সাথে শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক কাঠামোর গভীর সংযোগ ঘটে। মধ্যযুগীয় চিন্তাধারায় শিক্ষা ছিল নৈতিকতা ও সামাজিক শৃঙ্খলার রক্ষাকবচ, যা মানুষকে পরকালীন মুক্তির পাশাপাশি ইহজাগতিক আনুগত্যের শিক্ষা দিত। আধুনিক যুগে শিক্ষার সংজ্ঞা আমূল পরিবর্তিত হয়ে বৈশ্বিক নাগরিকত্ব, সৃজনশীলতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং প্রযুক্তির সাথে অভিযোজনকে মূল ভিত্তি ধরা হয়। আধুনিক দর্শন অনুযায়ী শিক্ষা হল ব্যক্তির সম্ভাবনার সর্বোচ্চ বিকাশ ঘটানো এবং সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে নিজেকে যোগ্য করে তোলা। সারসংক্ষেপে, প্রাচীন যুগের আত্মিক মুক্তি থেকে মধ্যযুগের ধর্মীয় আনুগত্য পার হয়ে আধুনিক যুগে শিক্ষা আজ সামাজিক ও ব্যক্তিগত ক্ষমতায়নের এক অবিশ্বাস্য মনস্তাত্ত্বিক প্রক্রিয়ায় পরিণত হয়েছে। এটি এখন কেবল তথ্যের সঞ্চয় নয়, বরং পরিবর্তিত বিশ্ব বাস্তবতায় টিকে থাকার এবং ক্রমাগত নিজেকে নবায়ন করার এক অবিরাম প্রক্রিয়া।